পরিনির্বাণের সংকল্প গ্রহণ। তিনি অন্তিম বয়সে বৈশালীর বেণুগ্রামে বর্ষাবাস যাপন করেন। তখন তার বয়স 80 বর্ষ। তিনি আনন্দকে বললেন, হে আনন্দ, এই বৈশালীর উদয়ন চত্য, গৌতম সত্য, সপ্তর আম্র চত্য, বহুপুত্রক চত্য, সারন্দন চত্য, চাপাল চত্য বড়ই মনোরম। হে আনন্দ, চলো আমরা সাপাল চত্বে গিয়ে বিহার করি। তখন আনন্দসহ সাপাল চত্বে গমন করলেন। এই সময় আনন্দকে ইঙ্গিত করলেন, আনন্দ, তথাগতগণ ইচ্ছা করলে স্বকীয় রীতি বলে এক কল্পকাল বর্তমান দেহে অবস্থান করতে পারেন। হে আনন্দ, তথাগতের শারীরিদ্ধিপাত ভাবিত, বহুলীকৃত, রথগতি সদৃশ, অনর্গল, অভ্যস্ত, বাস্তুভূমি সদৃশ, সুপ্রতিষ্ঠিত, পরিচিত ও সম্যক নিষ্পাদিত হয়েছে। সেজন্য তথাগত ইচ্ছা করলে কল্পকাল অবস্থান করতে পারেন। মারাবিভূত আনন্দ ভগবানের এসব কথার তাৎপর্য গ্রহণে অসমর্থ হলেন। অতঃপর ভগবান তথাগত চাপাল চত্তে গিয়ে শুভ মাঘী পূর্ণিমা তিথিতে স্মৃতিমান অবস্থায় স্বীয় আয়ু সংস্কার বর্জন করলেন। এখন হতে 3 মাস পর বৈশাখী পূর্ণিমা পর্যন্ত আমার প্রাণবায়ু চলতে থাকুক, তৎপরে নিরুদ্ধ হোক, এরূপ সংকল্প করলেন। অকস্মাৎ ভীষণ ভূমিকম্প আরম্ভ হল। মুহুর্মুহু প্রলয় ঘোর দেবগর্জন শ্রুত হতে লাগল। এই আকস্মিক ভূমিকম্প ও বজ্রধ্বনিতে আনন্দের মনে ভীষণ ভয় ও বিস্ময়ের সঞ্চার হল। তিনি ভগবান তথাগতের নিকট গিয়ে ইহার কারণ জিজ্ঞেস করলেন। তদুত্তরে তথাগত বললেন, শোনো আনন্দ, বোধিসত্ত্ব যখন মাতৃকুক্ষি হতে ভূমিষ্ঠ হন তখন তার পূর্ণ তেজে ভূমিকম্প হয়। যখন বোধিসত্ত্ব সম্মতি লাভ করেন তখন তার জ্ঞানতেজে ভূমিকম্প হয়। যখন তথাগত ধর্মচক্র প্রবর্তন করেন তখন পৃথিবীর সাধুবাদ ধ্বনিতে ভূমিকম্প হয়। যখন তথাগত আয়ু সংস্কার পরিত্যাগ করেন তখন পৃথিবী কারুণ্যে কম্পিত হয়। আর যখন তথাগত পরিনির্বাণ প্রাপ্ত হন তখন পৃথিবীর রোধন ধ্বনিতে কম্পিত হয়। তৎপর সাপাল সত্য বিহারে অবস্থানরত ভিক্ষু সংঘ ও বৈশালীবাসী মাঘী পূর্ণিমার জ্যোৎস্নাময়ী রাত্রিতে তথাগতের সমীপে সমবেত হলেন। তিনি ভিক্ষু সংঘের নিকট আপন আয়ু সংস্কার নির্ধারণপূর্বক পরিনির্বাণের দিন তারিখ ঘোষণা করলেন যে 3 মাস পর পবিত্র বৈশাখী পূর্ণিমার তিথিতে পরিনির্বাণ লাভ করবেন। ভগবান তথাগতের নিকট তার আয়ু সংস্কার পরিত্যাগের নির্ধারণ বার্তা শুনে আনন্দ একান্ত শোকাকুল হয়ে কাতর কণ্ঠে প্রার্থনা করলেন, প্রভু, জগৎ কল্যাণে আরও কল্পকাল অবস্থান করুন। তথাগত দৃঢ়তার সহিত উহা প্রত্যাখ্যান করে শোকাকুল আনন্দকে সান্ত্বনা প্রদানে উপদেশ দিলেন। এই আনন্দ, আমি তো পূর্বেই বলেছি, আমরা প্রত্যেকে সকল প্রিয় বস্তু, সকল মনোভূত বস্তু হতে বিচ্ছিন্ন হব। ইহাদের সহিত আমাদের সম্বন্ধ ছেদ হবে, বিরুদ্ধ সম্পর্ক স্থাপিত হবে, কোনো মতেই তার অন্যথা হবে না। হে আনন্দ, তথাগত কর্তৃক যে আয়ুষ্কাল পরিত্যক্ত হয়েছে ইহা নিশ্চয়াত্মক বাক্যে বাসিত হয়েছে। সুতরাং জীবন হেতু তথাগত তা প্রত্যাহার করা কোনরূপেই সম্ভবপর নহে। অনন্তর ভগবান আনন্দকে সঙ্গে নিয়ে মহাবনে ক্ষুধারশালায় গমন করলেন এবং বৈশালীর ভিক্ষু সংঘকে উপস্থানশালায় সমবেত করতে আনন্দকে আদেশ দিলেন। ভিক্ষু সংঘ সমবেত হলে ভগবান তাদেরকে লক্ষ্য করে 37 প্রকার বোধিপক্ষীয় ধর্মের উপদেশ প্রদান করলেন। ইহা তার অন্তিম সঙ্গদেশনা। এই যাবৎকাল বুদ্ধ প্রসারিত স্বধর্মের সারমর্ম এতে নিহিত আছে। হে ভিক্ষুগণ, তোমাদেরকে যে ধর্মসমূহ মত কর্তৃক অভিজ্ঞানির্দেশিত হয়েছে সেই সমুদয় তোমরা উত্তম রূপে আয়ত্ত করে পূর্ণরূপে আচরণ করো। সে বিষয়ে গভীরভাবে চিন্তা করো, তৎসমুদয় সর্বত্র বিস্তার করো, যেন এই ব্রহ্মচর্যমূলক ধর্ম স্থায়ী হয়, চিরদিন বিদ্যমান থাকে এবং তদ্বারা বহুজনের হিতসুখ সম্পাদিত হয়, প্রাণীগণের প্রতি অনুকম্পা প্রকাশিত হয় এবং দেবমানুষ্যগণের হিতসুখ সম্পাদিত হয়। আমার বয়স পরিপূর্ণ হয়েছে আর আমার আয়ুষ্কাল অল্পই অবশিষ্ট আছে। তোমাদেরকে ছেড়ে চলে যাব। আমার আশ্রয় আমি করে নিয়েছি। হে ভিক্ষুগণ, তোমরা অপ্রমত্ত, স্মৃতিমান, শীলবান ও সুসমাহিত সংকল্পপরায়ণ হও এবং স্বীয় চিত্তকে সতত রক্ষা করো।